আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমি আমার বাসার মানে আমার বাবার বাড়ির বাসার হোম ট্যুর দিব, যেহেতু আমি এখন খুলনায় আসছি। তো আমাদের বাসাটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনে, মানে বাসা চলছে বানানো। তো এই যে এইটা হচ্ছে নিচের ফ্লোরটা, মানে আমরা হচ্ছে দোতলায় থাকি। এই যে এটা হচ্ছে গ্যারেজ, ওইটা হচ্ছে আমাদের মেইন গেট। আর এখান থেকে উঠে এই যে এদিকে উঠতেছি, তারপর এটা হচ্ছে লিফট হবে এখানে। আর এই যে সামনেই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার চাচুর বাসা, মানে এটা হচ্ছে আমাদের চাচুর বাসা, আর ওইটা হচ্ছে আমাদের বাসা। আর এই যে লিফট যে কাজ চলছে, তো চলেন দেখাই। যেহেতু আমি খুলনায় আসি, তো ভাবলাম আমাদের বাসাটা একটু দেখাই হোম ট্যুর দিয়ে। তো এই হচ্ছে দরজাটা, এইটা হচ্ছে দরজা, এটা হচ্ছে আমার চাচুর বাসার। চলেন, এই যে এইটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, আর ওটা হচ্ছে ড্রয়িং রুম। এই যে আমাদের ছোট্ট একটা অ্যাকুরিয়াম আছে। এই যে এখানে হচ্ছে একটা খাবার টেবিল আছে ছোট করে, এই যে ফ্রিজ, তারপর এখানে হচ্ছে ক্যাবিনেট করা। আর এই যে এটা হচ্ছে ড্রয়িং রুম, এখানে সোফা আছে, একটা ডিমান্ড বেড আছে, আর যে টিভি। আর এই যে এখান থেকে ঢুকে ডানে হচ্ছে, এটা হচ্ছে আমার ভাইয়ের রুম। তো চলেন যেটা আগে আছে সেটি আগে দেখাই। এই যে রুমটা এখন কিছু নাই, মানে এটা যেহেতু নতুনই আমরা উঠছি। এই যে এখানে হচ্ছে ওয়াল ক্যাবিনেট করা হবে। এখন আপাতত ওর পড়ার টেবিল, রিডিং টেবিল, আর হচ্ছে যে খাট। আর এটা হচ্ছে ওয়াশরুম, এখানে কিন্তু বড় একটা বারান্দা আছে। এখানে পাখি, আমার ভাইয়ের যেহেতু পাখি আছে। যে রুম, এই যে এটা হচ্ছে ওয়াশরুম। এই যে এইটা হচ্ছে আম্মুর ওপেন কিচেন। এখানে সুন্দর করে স্পেস করা আছে। এই যে এখানে হচ্ছে জিনিস রাখার জন্য ক্যাবিনেট করা। এখানে হচ্ছে সোফা, এখানে সিঙ্ক আছে, এখানে যে উইন্ডো, এখানে হচ্ছে ড্রয়ার মতন। আর এই তো এই উপর থেকে একদম ফুল ক্যাবিনেট করা। তো এই যে এটা হচ্ছে আমার আম্মুর খুবই শখের একটা কিচেন। আসলে সব জিনিসই অনেক শখের হয় আসলে। এই যে এখানে যেই লাইট আছে, এই যে এখানে হচ্ছে টুল দেওয়া হবে বসে বসে আর কি খাওয়ার জন্য। আমরা তো আসলে এটা হওয়ার পর থেকে এখানে বসেই খাই। তো এই তো, আর এই যে এখানে হচ্ছে একটা কমন বাথরুম। এই ওয়াশরুমটা হচ্ছে কমন, লো কমেন্ট দেওয়া। এই যে এখানে এখানে কিন্তু আমরা সব কর্নার এরকম ইউজ করেছি আর কি, যেগুলো মানে ইজিলি দেওয়া হয় সেগুলো দেওয়া হয়নি। আর এই যে এটা হচ্ছে আমার রুম। তো এই যে আমার রুমে আছে, লাইট চালায় দেখেন। এই যে আমার রুমে হচ্ছে একটা আলমারি আছে, একটা হচ্ছে ওয়ার্ড্রোব আছে, আর একটা হচ্ছে আয়না আছে। আর এই যে আমার রুমটা কিন্তু সব থেকে বড় রুম,
এখানে হচ্ছে আমার দেওয়া হবে, মানে খাট দেওয়া হবে এই যে এখানটায়। কিন্তু খাটটা এখনও কেনা হয়নি, যেহেতু যে বললাম আমরা নতুনই উঠেছি। আর এখানে কিন্তু এগুলো কিছুই থাকবে না, এখানে ফুল ওয়াল ক্যাবিনেট একদম করা হবে। তো এই তো, আর এই যে এটা হচ্ছে আমার বারান্দা, এখানে একটা সুন্দর বড় একটা বারান্দা আছে। এই যে বারান্দা, যেহেতু আমরা দোতলায় আছি, সেই তো দোতলা থেকে কিন্তু রোডটা অনেক কাছে। এই যে দেখেন রোড, এদিকে আছে রাস্তা আর ওই যে ওইদিকে আছে রোড। তো এই তো গেল হচ্ছে আমার, এই যে এটা হচ্ছে আমার আম্মুদের রুম। এই যে বেড, আর এই যে এটা হচ্ছে রুম। এখানে একটা জানলা আছে আর এখানে জানলা আছে, আর এই যে এখানে দুটো মোড়া মতন আছে বসার জন্য। এইখানেও হচ্ছে ক্যাবিনেট করা হবে না, এখানে জাস্ট একটা ড্রেসিং টেবিল দেওয়া হবে। এই যে এটা হচ্ছে আমার আম্মুর ওয়াশরুম, কিন্তু ওয়াশরুমটা কিন্তু একটু ইনোভেটিভ না আসলে। এই যে এই যে এখানে কিন্তু কোনো ধরনের কমেন্ট কিচ্ছু দেওয়া নেই। আম্মু হচ্ছে এটা জাস্ট গোসল করার জন্য আলাদা একটা সেপারেট মানে ওয়াশরুম বানাইছে। তো আসলে এটা কিন্তু বেশ ভালো, এখানে গোসল করতে কিন্তু অনেক মজা। আর ওই যে ওইখানটা হচ্ছে আমরা বসে অজু বা গোসল এগুলো করি। তো এই আইডিয়াটা কিন্তু আম্মুর অনেক ভালো ছিল, যেহেতু ওখানে বসে বসে আর কি গোসল করা যাবে, অজু করা যাবে। তো এইখানে কোনো প্রকারের কোনো ওয়াশরুমের ব্যবস্থা নাই, এখানে জাস্ট হচ্ছে ওয়াশরুম মানে গোসল করতে হবে। আর এই যে এই তো, তো এই হচ্ছে আমার বাবার বাসার রুম টুর ছিল। ও আচ্ছা, এখানে আছে একটা বারান্দা আছে। এই যে আমাদের বারান্দাগুলো কিন্তু মাশাআল্লাহ। এই যে, আর এই যে এখানে হচ্ছে এখন আপাতত এই জুতার র্যাকটা রাখা হয়েছে, কিন্তু এখানে কিন্তু ওয়াশিং মেশিন বসবে। এখানে হচ্ছে আপনার এসি আছে। আর এই যে বারান্দা, যেহেতু মানে আমরা দোতলায়, সেহেতু কিন্তু রাস্তাটা একদম মনে হয় যেন কাছে। তো এটা কিন্তু একটা ভালো ফিলিংস আসে। 6তলা 7তলার উপর থাকলে কিন্তু আসলে এই ফিলিংসটা আসে না। তো এটা কিন্তু একটা ভালো দিক দোতলার। তো এই ছিল হচ্ছে আমার বাবার বাসায়, মোটামুটি আলহামদুলিল্লাহ যেমনই আছে বানানোর চেষ্টা করা হয়েছে। তো এই তো, তো সবার কেমন লাগলো কমেন্ট করে বলবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।